তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্য ধরনের। এফএল স্টুডিও নিয়ে আমি অনেক কিছু তোমাদের সেটিং দেখিয়েছি, কীভাবে ডেক বেস করতে হয়, কীভাবে ওভার বেস করতে হয়, আরও বহু কিছু। তো আজকের ভিডিওটা হচ্ছে এফএল স্টুডিওতে মিক্সিং, ডিজে গান কীভাবে তৈরি করতে হয় আজকে সেটা শেখাবো তোমাদের। তো এটা শেখার জন্য তোমাদের আগে নিজের ফোনে এফএল স্টুডিও মোবাইল ডাউনলোড করে নিতে হবে। সেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, কিন্তু পয়সা দিয়ে কিনতে হয়। তো তোমাদের ফ্রিতে যদি নেওয়ার ইচ্ছা থাকে, আমি দেবো না, আমি বলে দেবো কীভাবে ডাউনলোড করতে হয়, ঠিক আছে? তো বন্ধুরা, মিক্সিং করার জন্য আমাদের অনেক কিছু দরকার পড়ে, কিন্তু সব জিনিসটা তো আমাদের হাতের গোড়ায় থাকে না। তার জন্য আমরা ঠিকঠাক মিক্সিং করতে পারি না, এবং আমরা সেইগুলো খোঁজার চেষ্টা করি যে সেগুলো কোথায় পাওয়া যায়। এটা সবার ক্ষেত্রে হয়, তোমারও হয়, আমারও হয়। তো এবার আমরা যে মিক্সিংটা করব, যেই গানটার নাম বলছি না, এটা যে কোনো একটা গানে মিক্সিং আমি করে দেখাবো তোমাদের। তো এইটার জন্য আমরা ব্যবহার করব যে কিকগুলো, সেই কিকগুলো এফএল স্টুডিওতে আছে, কিন্তু আমাদের যেই কিকগুলো মানে নিজের পছন্দ হয় সেই কিকগুলো এফএল স্টুডিওর মধ্যে নেই। তো সেইগুলোকে মাস্টারিং করতে হয়, এবং সেই কিকের যে মানে এফএলপিগুলো এবং তোমার স্যাম্পেলগুলো, সেই স্যাম্পেলগুলো আলাদাভাবে ডাউনলোড করে নিতে হয়, কিংবা কারো কাছ থেকে নিতে হয়। তো এফএল স্টুডিওর মধ্যে যেইগুলো আছে, যেই কিক আছে এবং যেই ঢোল আছে, মানে যেই সরঞ্জাম আছে এফএল স্টুডিওর মধ্যে, সেই সরঞ্জাম দিয়ে আমি তোমাদের মিক্সিং করে দেখাবো যে কীভাবে মিক্সিং করে। এবং ভূগোল টুকল এইসব তো নেই আমার কাছে আপাতত, তো আমি চেষ্টা করব এইগুলো একটু লাগানোর। ঠিক আছে, আমি সম্পূর্ণ তোমাদের আমি পুরো আজকে শিখিয়ে দেবো, যদি ভিডিওটা ভালো করে মন দিয়ে তোমরা দেখো। আমি সম্পূর্ণ তোমাদের মিক্সিং আমি শিখিয়েই দেবো, একদম দারুণ মিক্সিং হবে। কিন্তু হ্যাঁ, তোমাদের প্রথমতই বলে দিই, আমি কিন্তু মিক্সিং আরসিএফ মিক্সিং করব না। কারণ আরসিএফ মিক্সিং করতে গেলে আরসিএফ মিক্সিংয়ে একটু ঝামেলা আছে, অনেক কিছু আরও দরকার হয়। ওয়ান স্টেপের ওভার বেস দরকার হয়, ওয়ান স্টেপের যে বেস হয় সেই বেস দরকার হয়, তারপরে অনেক কিছু আরও ইফেক্টের দরকার হয়। তো আমরা করব যে ঢোলকি রিমিক্সের যেগুলো, মানে যেগুলো এখন খুব চলছে আমাদের এই হুগলি, বর্ধমান এবং আরও অনেক জেলায় হয়তো চলছে, যেগুলো মানে ঢোলকি প্যাটার্নের যে ডিজে গানগুলো, সেই রকম ডিজে গান আমরা আজকে মানে তৈরি করে আমি তোমাদের দেখাবো। তো সম্পূর্ণ আমি চলে যাচ্ছি এফএল স্টুডিওর মধ্যে, আমি সেখান থেকেই তোমাদের দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। তোমাদের যদি কিছু অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দেবে। চলো ভিডিওটা আমি শুরু করলাম। তো বন্ধুরা, এফএল স্টুডিওতে যাওয়ার আগে তোমাদের একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপটা এই কারণেই ডাউনলোড করতে হবে তোমাদের, যাতে গানটার যে বিপিএমটা সেটা তোমরা যাতে বুঝতে পারো যে গানটা কত স্পিডে চলছে। তো তার জন্য এই অ্যাপটা, যেটা থেকে ওভার বেস আমরা বাজাই, মিউজিক স্পিড চেঞ্জার, এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে এবং ওপেন করে নেবে। এবার তোমরা যেই গানে তোমরা ডিজে করবে মানে মিক্সিং করবে, সেই গানটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি যেই গানে মিক্সিং করব সেই গানটা সিলেক্ট করে আমি অলরেডি রেখে দিয়েছি, দুনিয়া মে আয়ে হতো লাভো কারলো, এই গানটায় আমরা মিক্সিং করব। তো এই গানটা আমি সিলেক্ট করে নিয়েছি। এবার আমাদের এখানে কি করতে হবে, গানটা কীভাবে স্পিডটা চেক করব। এই যে উপরে এইগুলো কিচ্ছু ঘাঁটার দরকার নেই, এগুলো যেমন থাকবে তেমনই থাকবে, মাঝখানেই থাকবে একদম। এইখানে একটা অপশান আনতে হবে আমাদের, এইরকম জায়গায় একটা অপশান আনতে হবে। তো অপশানটা হচ্ছে এই যে উপরে ইকুয়ালাইজারের চিহ্নটা, এই যে উপরে এই যে কোণে ডান দিকের কোণে যে ইকুয়ালাইজারের চিহ্নটা, সেটাই হাত দেবে। সেটাই হাত দেওয়ার পর তোমার দেখাচ্ছি, এই যে নিচেই কাস্টমে যাবে। এই যে কাস্টমে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ বেস্ট পার মিনিট বিপিএম, এই যে বিপিএম, এই অপশানটাকে তোমার সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিয়ে দিয়ে ব্যাক করে দেবে। এই দেখো চলে এসছে। তো এই গানটার স্পিডটা আমি দেখাচ্ছি একবার শুনে হালকা করে, 130 দেখাচ্ছে বিপিএম। হ্যাঁ, গানটার বিপিএম হচ্ছে 130। এই 130 নাম্বারটাকে তোমরা মনে রাখবে, ঠিক আছে? এবার আমরা এটাকে কেটে দিচ্ছি, ব্যাক করে দিলাম। দিয়ে এবার চলে যাবো এফএল স্টুডিওতে। এফএল স্টুডিওতে গিয়ে আমাদের এই বিপিএমটা সেট করে নিতে হবে, নাহলে তোমরা গানের যে স্পিডটা, তারপরে তোমাদের এই যে ডিজে যে মিক্সিংটা করবে সেটা তাহলে ম্যাচ খাবে না। যাতে সেটা ম্যাচ খায় তার কারণেই এরকম করা। তো এখান থেকে আমরা নিউ চলে যাব, নিউ হাত দিলাম। নিউ হাত দিয়ে নতুন টেমপ্লেট নিলাম,
দিয়ে এবার এখানে আমরা হাত দেবো এই প্লাস চিহ্নই হাত দিয়ে সেই গানটাকে আমরা স্যাম্পেলের মধ্যে রেখেছি, সেই স্যাম্পেলের মধ্যে খুঁজে নেব। তো আমি যে গানটা রেখেছি সেই গানটা হচ্ছে দুনিয়া মে আয়ে তো লাবু কাল্লো। গানটা কোথায় গেল? গানটা এই যে জুরুয়া জুরুয়া বইয়ের গান। তো যতটা ফালতু পার্ট আছে কেটে নেবো। কেটে নেওয়ার পর এই যে নিচে এই যে 120 হয়ে আছে বিপিএম, এই বিপিএমটাকে আমরা 130 করব। এই গানটা আমরা যখন ওখান থেকে বিপিএম চেক করেছিলাম 130 ছিল বন্ধুরা, তোমরা ভালো করে মনে করো। তো এইটাও আমরা সেটাই করব। তো 130 করার জন্য এটা হালকা হালকা ঘোরাবো। যদি দেখা যায় 130-এ না দাঁড়ায়, তো এই যে পাশে 1+ হয়ে আছে, 1+টাকে হাত দেবো, এই যে 30 দাঁড়িয়ে গেল, তাহলে 130 হয়ে গেল। তার মানে গানের যে স্পিডটা আর এটার যে স্পিড সেম হয়ে গেল। তার মানে যেটা মিক্সিং করব সেটা এর সাথে সেট খাবে ভালো। ঠিক আছে, আর আমি ব্লুটুথে কানেকশান করিনি, তোমরা শুনতে পারবে কি বলতে পারছি না। গানটা তো আমি বেশি কিছু শোনাবো না, কারণ কপিরাইট আসতে পারে গানটার মধ্যে, আমি হালকা করেই শোনাবো। ঠিক আছে, আর তোমরা কোনো গানেও করতে পারো, শুধু এই গানটাতেই করতে হবে তার কোনো মানে নয়। তো আমি গানটাকে এত বড় রাখছি না, আমি একটু ছোট করে নিচ্ছি। আমি দেখানোর জন্য আমি হালকা করে একটু মিক্সিং করে দেখাবো। হয়ে গেল। এবার গানটার মধ্যে তোমার বেস আছে, সিম্পল গানের মধ্যে বেস আছে। তো এখান থেকে ইফেক্ট নিয়ে নেবো আমরা। ইফেক্ট নেবো এখানে এই যে প্রামিকো নিয়ে ফোল্ডে হাত দিয়ে এই যে লো কাট 200 এই জেড, এই লো কাট 200 এই জেডে করে রাখবো। করে রেখে প্লাস আবার হাত দেবো। আর একটা নিতে হবে গ্রাফিক্স ইকো, এটাকেও নিলাম। এটাকে একবারে কমিয়ে দেবো এতটা। এটা গানের বেসটা কমে গেল। গানের বেসটা কমে যাওয়ার পর এবার নিয়ে নেবো লেভেলার। একবার দেখে নেবো কতটা লেভেল উঠছে। 0-র মধ্যে রাখবো গানটাকে। ঠিক আছে, মোটামুটি 0-র উপরেই আছে। ঠিক আছে, 0-র মধ্যেই আছে, 0-র উপরে তুলব না। এবার গানটা আমরা শুনে নেবো কতটা কোন এটা টপকে চলে গেল, এইখানের মধ্যে আছে মনে হয়। তো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের আলাদা একটা প্যাটার্ন তৈরি করে নিতে হবে মিক্সিংয়ের। তো এইটাকে এখন আপাতত আমি সাউন্ডটাকে বন্ধ করে রাখছি, এইখানে বন্ধ করে দিলাম। এবার প্যাটার্ন করার জন্য তোমাদের যেটা করতে হবে, প্লাস চিহ্নে হাত দেবে। এই যে উপরে এই যে ড্রামে হাত দেবে। ড্রামে হাত দিয়ে এই যে দাঁড়াও, এটা ভুল হয়ে গেল, হাত পড়ে গেল, এটা কেটে দিচ্ছি, দাঁড়াও। 08 এটাই হাত দেবে। এই উপরে একটা কিক দেখো চলে এসছে। কিকটা তোমরা শুনতে পাচ্ছি কি বলতে পারছি না, কিকটা তোমরা একটু শুনে নেবে। আর যদি এটা না পছন্দ হয় তোমাদের, তো তোমরা নতুন করে কিক লাগাতে পারো। কিক লাগানোর জন্য তোমাদের যেটা করতে হবে, এই প্লাস চিহ্নে হাত দেবে। প্লাস চিহ্নে হাত দিয়ে এইখানে তোমরা পেয়ে যাবে কিক, এই যে মনস্টার কিক আছে দেখো। এখানে একটা আমি কিক নিয়েছি, আমি দেখাচ্ছি কিকটা। এই যে এই কিকটা নিয়েছি। তো এই কিকটা তোমাদের লাগাতে হবে। এই যে বার আছে, এখানে 4টে বার আছে, 4 স্টেপ। এই যে একটা বার, এই দুটো বার, 3টে, 4টে। তো আমরা এই ফার্স্টই লাগাবো। এই যে একটা বারে লাগালাম, এই দুটো বারে লাগালাম, এই 3টে বারে, 4টে বারে, এরকম একদম কাছাকাছি লাগিয়ে দেবে। কাছাকাছি বলতে এই বারের সামনাসামনি লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর তোমাদের এখানে নিতে হবে একটা ঢোল টাইপের কিছু নিতে হবে। তো আমি এখানে দেখে নিচ্ছি ঢোলটা আছে কি না। এখানে ঢোলটা নেই, আমি দেখে নিচ্ছি। আমি দেখে একটু খুঁজে নিচ্ছি এখানে, যদি না থাকে আমরা খুঁজে দেখে নেবো কোন গানটা আছে। তো এখানে নেই, তো আমরা ঢোলটা নেবো এইখান থেকে। এই যে প্লাস চিহ্নে যাবো, এইখানে আমরা ঢোল পেয়ে যাব। এইখানে যাবে তোমরা, এতে খুঁজে নেবো। একটা পছন্দ হচ্ছে না সেরকম। এখানে একটা আছে, ঠিক আছে।
এটা পছন্দ হয়েছে। তো এটা লাগাবো আমরা ঠিক ঠিক এইরকম জায়গায়, এরকম জায়গায়। এই যে 2, 3, 4, একবার শুনে নেব। এই যে সামনেই আছে, লেভেলটা নিয়ে নেব। ঠিক আছে, তো তোমরা শুনতে পাচ্ছ কেমন রেসটা বাজতে থাকছে। তো এর মধ্যে এখনও অনেক কিছু লাগাতে হবে। এর মধ্যে লাগাতে গেলে এখানে দেখি কিছু লাগানোর মতো আছে কিনা। হ্যাঁ, এইখানে একটা লাগানোর মতো আছে, এই কিটক্যাট। এই কিটক্যাটটা লাগাবো, একটু নিচের দিকে টেনে নিই, এই লাইনে নিয়ে চলে এলাম। এবার এইটা লাগাতে হবে, কিটক্যাটটা লাগাতে হবে ঠিক এরম জায়গায়, তোমাদের দেখাচ্ছি। ঠিক আমরা লাগাবো এরকম জায়গায়। এই যে 2টো লাগালাম এখানে, আর এইখানে 2টো লাগালাম। এই প্যাটার্নটা দেখে নাও তোমরা ভালোভাবে। এটা হচ্ছে কিকটা লাগিয়েছি, এই যে উপরে কিকটা 4টে লাগিয়েছি, নিচে ঢোলটা লাগিয়েছি 4টে, আর এখানে এই যে কিটক্যাটটা লাগিয়েছি এইখানে। একবার শুনে নেবো কেমন হচ্ছে। আরও কিটক্যাট তোমরা লাগাতে পারো, এইখানে একটা লাগাতে পারো, আর এইখানটা একটা লাগাতে পারো। একবার শুনে নেবো। ঠিক আছে, তো এইখানে তোমরা এই ঢোলটা আর একটা করে বাড়াতে পারো, ঠিক এই রকম জায়গায় বাড়াতে পারো। এইখানে একটা, এই একটা। এবার শোনো একবার কেমন হয়েছে, একবার শোনো। আর এই কিটক্যাটটা সেরকম হলে এইখানে সিঙ্গেল রাখতে পারো, এইখানে ডবল করে দিতে পারো। এটা এখানে সিঙ্গেল করে দেবো, সামনেরটা ডবল করে দেবো। এই ডবল করে নিয়েছি। ঠিক আছে, একবার শুনে নেবো। তো তোমরা শুনতে পাচ্ছ এটা ঠিক কেমন হচ্ছে। আর তোমরা যদি অন্য ঢোল যদি লাগাও তাহলে আরও ভালো হবে। আমি আর একটা দেখি ঢোল পাওয়া যায় কি এখানে। কোথায় গেল, এই যে এতে, এই যে অপশানটাই দেখি যায়, এখানে কিছু আছে কি দেখি একবার। কিছু মনে মতো তো পাওয়া যাচ্ছে না এখানে। এখানে সত্যি কথা বলতে বন্ধুরা, এখানে যেগুলো আছে তোমাদের হয়তো পছন্দ হবে না, কিন্তু আপাতত তোমাদের দেখানোর জন্য আমি এইখান থেকেই করে দেখাচ্ছি। কারণ আমার কাছে এইসব জিনিস নেই, কারণ মিক্সিং আমি করি না। কীভাবে মিক্সিং করে আমি সেটা তোমাদের দেখানোর জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। একটাও ঠিকঠাক পাচ্ছি না। এটা নিয়ে নিই, হ্যাঁ একটু আলাদা আছে। তো এটা আমরা নেবো ঠিক এরম জায়গায় লাগাবো, দেখি এটা কেমন হয়। আর লাস্টেরটায় লাগাবো এরম জায়গায়, দেখি শুনতে কেমন লাগে এটা। চালিয়ে দেখবো। এইখানে যদি ডবল করে দিই কেমন হবে একটু শুনি। একটু সাউন্ডটা একটু কমিয়ে দেবো, ঢোলের সাউন্ডটা বড্ড বেশি হচ্ছে। আর এই কিটক্যাটটা একটু বাড়িয়ে দেবো, দেখি। এই ঢোলেরটাও বেশি জোর হচ্ছে, একটু আস্তে করে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখা গেল এরম জায়গায় যদি এই ঢোলটা লাগাই, এটা যদি এইখানটায় লাগাই কেমন হবে একবার দেখে নিই। এইভাবে প্যাটার্নটা তৈরি হয়ে যাবে। তোমরা যদি এর থেকে ভালো করতে পারো আরও ভালো হয়। এগুলো আর একটু দেখে নিই এরকমভাবে লাগিয়ে, যেরকম ভালো লাগবে সেরকমই লাগাবো আমরা। ঠিক
ঠিক আছে, এটা একটু প্যাটার্নটা ভালো হয়েছে। তো এবার আমরা গানের বেসটা একবার দেখে নিই, কোনখানে বেস দেখেছিলাম, এইখানটা দেখেছিলাম মনে হয়, দেখে নিই। ও, গানটা তো অফ করে রেখে দিয়েছি, গানটা একবার চালিয়ে দেখবো। এই যে এইখান থেকে শুরু হচ্ছে বেসটা, গানের যে বেসটা এরকম জায়গায় শুরু হচ্ছে। তো আমরাও এইটাকে টেনে নিয়ে ওখানে চলে যাবো, যাতে ওইখানটাতেই বেসটা মারে, প্রথম বেসটা। তো এই যে টেনে একদম এর মুখোমুখি করে দিলাম, করে দেওয়ার পর এবার বেস সমেত গানটা আমরা শুনবো কেমন হচ্ছে। দুটি চালানো আছে, একবার শুনিয়ে দিচ্ছি কেমন হচ্ছে, শুনতে পাচ্ছ কেমন হয়েছে। গানটা একটু আস্তে করে দিলাম। এই পার্টটা আমাদের দরকার নেই, এখানটা আমরা কেটে দেবো, কাট আউট, ডিলিট করে দেবো। আরও যদি তোমাদের কাছে ভোকাল টোকাল থাকে তাহলে আরও ভালো হয়। হ্যাঁ, তো আপাতত এটা আমি যেটা দেখালাম এটা হচ্ছে তোমাদের প্যাটার্ন, কীভাবে প্যাটার্নটা করতে হয় তোমরা বুঝতে পারছো। এখানটা আমি একটা ভোকাল দেওয়ার চেষ্টা করছি, আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে ভোকাল দেয়। তো ভোকাল দেওয়ার জন্য আমরা এই চলে গেলাম এই যে অডিও ক্লিপে গিয়ে এই যে হাটে হাত দেবো, এটা দেখবো কিছু ভোকালের জিনিস পাওয়া যায় কি। এখানে যতটা সম্ভব এইটা দেবো, ভোকালের বদলে এইটা দেবো, এই আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা হাওয়ার আওয়াজ, তা খুঞ্জুনির মতো আওয়াজ হচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা একটুখানি স্লো মতো করব, মানে যাতে আস্তে আস্তে ডাউন হয়। তো এটাকে একটু নড়িয়ে দেবো, এটাকে দিয়ে এই যে নিচেই এই চিহ্নটা আছে, এই চিহ্নে হাত দেবে, এই যে অ্যাড অটোমেটিক ট্র্যাক, এতে হাত দেবে, এই উপরে তুলে দেবে এক কোণটা, আর এক কোণটা এরম নিচেই নামিয়ে দেবে একটু হাত দিয়ে, এরম নিচেই। ঠিক আছে, এই যে চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে। তো এটা টেনে সমান সমান করে দেবো যাতে এর সাথেই খেলে, হয়ে গেল। এবার তোমাদের এটা করতে হবে, এটা কপি করে নিতে হবে, কপি করে নিয়ে আবার এর পেছনে লাগাতে হবে। এই যে আমি লাগিয়ে দিচ্ছি, এই যে এরকম ঠিক আমরা লাগাবো, এরকম বেসের তালা তালা যাতে খেলে, এরকম জায়গায় লাগিয়ে নিয়েছি। ঠিক ভূগোল, হ্যাঁ এরকম জায়গায় করলাম। এবার দেখি একটুখানি শুনে, না এখানেই ঠিক ছিল। তো এরমভাবেই অ্যাডজাস্ট করে দেখে নিতে হবে কোনখানটায় কোন মিউজিকটা, কোন ভোকালটা সঠিক শুনতে ভালো লাগছে, এখানেই লাগাবে। একদম মানে এদিক সেদিক লাগিয়ে দেবে না, যে কোনো সাউন্ড লাগানোর আগে আগে দেখে নেবে যে কোনখানটার সাথেই ভালো ম্যাচ হচ্ছে, সেখানটাতেই লাগাবে, নাহলে শুনতে ভালো লাগবে না। আমরা এইটাকে লাগিয়ে দেবো এরকম ফাঁকা ফাঁকা, এইগুলোকেও আমরা ট্রাই করবো, একটু এরকম ফাঁকা ফাঁকা লাগাবো গানের বেসের তালে তালে। এই যে এখানে একটা বেস আছে, এমন লাগাতে হবে যাতে শুনতে ভালো লাগে, যাতে গানটা ভালো মিক্সিং হয়, যাতে শোনার মতো হয়। আলফাল করে দিলে হবে না, তাহলে আপনি শুনবে না, তুমি নিজেও হয়তো শুনতে পছন্দ করবে না। তো এটা শুনে নেবো একবার কেমন হয়েছে। এই যে এইভাবেই করে, শোনো একবার। শুধু একবার তোমাদের ইয়েটা শোনাচ্ছি, মিউজিকটা মানে বেসের যে প্যাটার্নটা কেমন হয়েছে একবার শোনো। দেখছো, একবার ভোকালটা শুনিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যেখানে আপ ডাউন করছে। তো বন্ধুরা এইভাবেই মিক্সিং করে। তো এখনও অনেক কিছুই লাগতো, কিন্তু আমাদের কাছে সেই সব জিনিস নেই, তার জন্য আমি বেশি মিক্সিংটা দেখাতে পারলাম না। তো আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক আছে, আর এইভাবেই মিক্সিংটা হয়। আর তোমরা বিপিএমটা আগে চেক করে নেবে, আমি দেখো এই বিপিএমটা যেমন চেক করেছিলাম তেমনই এখানে বিপিএমটা আমি লাগিয়ে নিয়েছি, তোমরা এগুলো চেক করে নেবে। ঠিক আছে, চলো। তো বন্ধুরা তোমরা দেখলে কীভাবে একটা সিম্পল গান আমি কীভাবে ওই গানটাকে নানা রকম মিউজিক টিউজিক লাগিয়ে বেস ফেস লাগিয়ে একদম ডিজে গানে পরিণত করে দিয়েছি। এটাই বলে ডিজে রিমিক্স। তো এই রিমিক্সটা সবাই কম বেশি জানো, হয়তো যারা ভালো জানে তারা তো আরও ভালো। তো আমি এটা তোমাদের শেখানোর জন্য আপাতত এই রকমভাবেই আমি তোমাদের দেখালাম।
তোমরা যদি না বুঝতে পারো আর একবার দেখবে ভিডিওটা। তো এটার জন্য এই মিক্সিংয়ের জন্য অনেক কিছু দরকার হয়, বহু কিছু দরকার হয়, কিন্তু আমাদের কাছে সেগুলো নেই। আমি সেই জন্য ঠিকঠাকভাবে আমি হয়তো দেখাতে পারলাম না। তো এইভাবেই কিন্তু মিক্সিং করে, ঢোলকি প্যাটার্নের যে মিক্সিংগুলো এইভাবেই করে, ঠিক আছে। আর একটা কথা বলি, তোমরা যেই গানে মিক্সিং করবে সেই গানটা MP3 ডাউনলোড করবে, MP3 ডাউনলোড করবে, M4A ডাউনলোড করবে না। M4A ডাউনলোড করলে কিন্তু তোমাদের এপেল স্টুডিওতে কিন্তু সাপোর্ট হবে না। M4A যদি ডাউনলোড করো তোমাদের এপেল স্টুডিওতে সাপোর্ট করবে না। তোমরা MP3 ডাউনলোড করবে, তাহলে এপেল স্টুডিওতে চলে আসবে। তোমার যে মাই স্যাম্পেল যে তোমাদের ফোল্ডার আছে, যে ফাইলটা আছে, সেইখানে তোমাদের শো করবে গানটা, যদি MP3 হয়। M4A হলে কিন্তু সাপোর্ট করবে না এবং শো করবে না, তোমরা কিন্তু সেই গানটাতে মিক্সিং করতে পারবে না। তোমরা সব সময় MP3 ডাউনলোড করবে, তোমরা সেইখান থেকে দিয়ে তোমরা মিক্সিং করতে পারবে। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু কথা বলছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।